আছে মাহাতো মেয়েরা। বাংলাদেশের সমতলবাসী এক ক্ষুদ্র নৃগোষ্ঠী এই মাহাতোরা। গুড় আর চালের গুঁড়া দিয়ে বানানো মাহাতোদের ঐতিহ্যবাহী পিঠার নাম আড়িশা। তেলে ভাজা আড়িশা তৈরির এই আয়োজন চলছে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভাটারপাড়া গ্রামে। পিঠা বানানোয় হাত লাগিয়েছে আশেপাশের বাড়ির মেয়েরাও। ঘরের লোকজনদের জন্য নয়, এখানে পিঠা তৈরি হচ্ছে বিশেষ এক প্রয়োজনে। ভাটারপাড়া মাহাতো গ্রামে বিয়ে আজ। ঐতিহ্যের পরম্পরায় মাহাতো বিয়ের অন্যতম অনুষঙ্গ আড়িশা নামের এই পিঠা। পিঠাগুলো সাজিয়ে রাখা হচ্ছে নকশা আঁকা মটকায়। পিঠা ভর্তি মেরলা নামের এই মটকা যাবে কনের বাড়ি। কনে বাড়িও ব্যস্ত বর বরণের আয়োজনে। চালের গুড়ির আলপনায় সাজানো হচ্ছে বিয়ের মণ্ডপ। কলা গাছ, রঙিন কাগজের ঝালর আর আলপনায় সাজানো বিয়ের এই মণ্ডপকে মাহাতোরা বলে মারুয়া। মারুয়াকে ঘিরেই চলবে বরকনের প্রদক্ষিণ আর নানান ধরনের আনুষ্ঠানিকতা। বর বাসু মাহাতোকে সাজানো হচ্ছে বিয়ের সাজে। অভিভাবকদের পছন্দ মেনেই সাধারণত বিয়ে করে মাহাতোরা। কনের নাম সনিতা রানী মাহাতো। কনে সাজানোর সময় কনে বাড়ির মেয়েরা গায় বিয়ের গীত। বিষাদের এক সুর ছড়িয়ে নিজেদের ভাষায় ওরা গায়, হরদি পুরাণ পাতকে তোরা হেরেদি চার হাই দে, বাপা দে হেল্লাই দুর্রে তা সেহে, বাপা হেরেদি চার হাইয়ে দে তাই, আমা মায়া হারা দে নাম হায়ে। পুরনো মায়া ছেড়ে মেয়ে বিদায় নেবে, গায়ে হলুদ দিয়ে বাবা মেয়ে বিদায় দেবে, বাবা তুলে দেবে চেয়ে মা নামিয়ে দেবে রে। বিষাদ ছাপিয়ে আনন্দের প্রাণবন্যাও কম নয়। যন্ত্রী দলের বাদ্যি ফুর্তির ঢেউ তোলে ছোট বড় সবার মনে। অন্য সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো মাহাতোরাও ভালোবাসে পূজা পার্বণ আর উৎসবের হল্লা। গ্রামের নারী পুরুষ সব মাহাতো সামিল তাই বিয়ের এই আনন্দ যজ্ঞে। বর হাজির বরযাত্রার জন্য, চারপাশে তাই খুশির উলুধ্বনি। বরযাত্রার আগে মাহাতোরা আমগাছের নিচে বরকে বসিয়ে পালন করে কিছু সনাতনী নিয়ম। মাহাতোদের বিয়েতে আমগাছ পালন করে অনেকটা সাক্ষীর ভূমিকা। সাঁওতালি ঘরানার হিন্দু ধর্মাবলম্বী হলেও মাহাতোরা আচার অনুষ্ঠান জীবনধারায় কিছুটা আলাদা।
ওদের বিয়ের আচার অনুষ্ঠানে তাই হিন্দু রীতিনীতি আর সনাতন ধর্মাচার দুটোরই মিশেল চোখে পড়ে। অশুভ কোনো পরিণতি থেকে দাম্পত্য জীবন রক্ষার প্রতীক হিসেবে বরের হাতে জাতি। আমগাছে সুতো বেঁধে সিঁদুর দিয়ে ধান দুর্বা ছিটিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে ওরা দেবতার উদ্দেশ্যে নিবেদন করে অর্ঘ্য। দেবতার শুভ দৃষ্টি পেলে সুখের হবে দাম্পত্য জীবন, এই আশাতেই এই সব আচার অনুষ্ঠান। বরের পা থেকে মাথা পর্যন্ত সুতো দিয়ে মেপে সেই সুতায় আম পাতা বাঁধা হচ্ছে হাতে। সবশেষে অম্লপানের পালা। বরের মুখ নিঃসৃত অম্ল মাথায় ছুঁয়ে আশীর্বাদ জানান গুরুজনরা। এবার কোলদার নামের সার্বক্ষণিক সঙ্গী আর বরযাত্রীদের নিয়ে বরের যাত্রা শুরু কনের বাড়ির পানে। আগে আগে মেরলা নামের পিঠা ভর্তি মটকা আর পেছনে বরবাহী মহিষের গাড়ি। গ্রামের মেঠো পথ ধরে বরের গাড়ির পেছনে পেছনে বাদ্যের তালে নেচে গেয়ে এগিয়ে চলেছে বরযাত্রীদের উচ্ছল কাফেলা। বরের প্রয়াত পূর্বপুরুষদের কানে বিয়ের বার্তা পৌঁছে দিতে যন্ত্রীরা বাজাচ্ছে ভেড় নামের লম্বা তামার বাঁশি। এসে গেছি কনের বাড়ি। বরের আগমনে চারপাশে খুশির হল্লা। অন্তঃপুরে মেয়েদের উলুধ্বনি। চিরাচরিত নিয়মে এখানেও সেই গেট ধরা আর বরকে বোকা বানানোর আয়োজন। কনে বাড়ির মেয়েরা বরকে বরণ করে ধান দুর্বা ছিটিয়ে।
খাস বুনটের ভিড়। পুরো গ্রাম যেন ভেঙে পড়েছে বরকে দেখার জন্য। গোষ্ঠীগত ঐতিহ্যেই মাহাতোরা আমোদ প্রিয় বেশ। ওদের মাঝে সামাজিক সৌহার্দ্য বেশি। বিয়ের আসরে এজন্যই তো এত ভিড়। মাহাতো বিয়ের মজার এক প্রথা লাড়কুটা। লাড়কুটা হচ্ছে দেরি করে আসার জন্য বরকে শাসন করা। বরের সামনে রাখা মাটির সরা ভেঙে জানানো হয় আর যেন কোনো কাজে দেরি না হয়। কনে বাড়ির উঠোনে শুরু হয়েছে নাটুয়া খেলার পালা। নাটুয়া খেলাটি হয় পিঠার মটকাটিকে মাঝখানে রেখে। নাটুয়া খেলা হচ্ছে এক ধরনের যুদ্ধ নৃত্য। সূর্যবংশীয় ক্ষত্রিয়দের উত্তর প্রজন্ম হওয়ায় মাহাতোরা যোদ্ধা জাতি হিসেবে গর্বিত ঐতিহ্যের অধিকারী। ওদের বিয়ের অনুষ্ঠানে তাই বরপক্ষকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয় নাটুয়া খেলা জিতে। বরপক্ষ বনাম কনে পক্ষের এ লড়াইয়ে জিতলেই বর পায় কনে বাড়ির অন্দরমহলে ঢোকার ছাড়পত্র। বাদ্যের তালে তালে নাটুয়া খেলা চলে দুই পক্ষের নির্বাচিত যোদ্ধাদের মাঝে। প্রতিপক্ষে ৩ জন বা তারও বেশি যোদ্ধা। ওদের গায়ে রঙিন পোশাক আর হাতে ঢাল, তলোয়ার, লাঠি। আগের দিনে শ্রেষ্ঠত্ব প্রমাণের এই লড়াই চলত সত্যি সত্যি। যোদ্ধাদের মাঝে আমপাতার মন্ত্রপুত পানি ছিটিয়ে পরামানিক নামের মাহাতো গ্রাম প্রধান অংশ নেয় আনন্দমুখর নাটুয়া খেলায়। নাটুয়া খেলা শেষ হলে যোদ্ধা শিল্পীরা পিঠার মটকা কাঁধে নিয়ে প্রবেশ করে কনে বাড়ির অন্তর্মহলে। বিয়েবাড়ির আনন্দ তবু যেন ফুরোতেই চায় না। এবারে পালা মেয়েদের নাচের। বাদ্যের তালে তাল মিলিয়ে ওরা নাচছে ঝুমুর নাচ। আনন্দের উপলক্ষ পেলেই মাহাতোরা মাতে
এই আনন্দ নৃত্যে। মাহাতোদের বিয়ের মূল পর্ব সারতে হয় ঠিকঠাক লগ্নে। কনেকে তাই বয়ে আনা হচ্ছে মারুয়া নামের ছাদনা তলায়। হবু জীবনসাথীর সঙ্গে গাঁটছড়া বাঁধতে কোণে মোট 5 বার প্রদক্ষিণ করে মারুয়ার 4 পাশ। প্রতিবারই ঘুরে এসে কোণে দাঁড়ায় বরের মুখোমুখি, পালন করে বিধিমাফিক আচার। একদিকে পুরোহিতের মন্ত্রোচ্চারণ, অন্যদিকে সমবেতদের উলুধ্বনি। প্রাণবন্ত এই হট্টরোলের মাঝেই বর আর কনে পালাক্রমে বিনিময় করে দৃষ্টি, জল, পুষ্প, তিলক এবং মালা। সনাতন নিয়মের নিগড়ে এভাবেই বাঁধা পড়ে দুটি নতুন জীবন। বিয়ের মূল পর্ব সারা, এবারে কনে বিদায়ের আনুষ্ঠানিকতা। কনে পক্ষের গুরুজনরা একে একে আশীর্বাদ জানাচ্ছেন নবজীবনের শুভ কামনায়। রীতি অনুযায়ী সংসার শুরু করার জন্য নবদম্পতির হাতে তুলে দেয়া হচ্ছে প্রতীকী তৈজসপত্র, বস্ত্র সামগ্রী এবং অর্থ। হাসি, ঠাট্টা আর উল্লাসে কনে বিদায়ের এই পর্বটিও দারুণ জমজমাট।
ফুরিয়ে এসেছে বেলা, ঘনিয়ে এসেছে মহেন্দ্রক্ষণ। উচ্চকিত উলুধ্বনিতে এখন বিদায়ী মূর্ছনা। আনন্দ বেদনার দোলাচলে সবাইকে দুলিয়ে ভালোবাসার বাঁধনে বাঁধা দুটি মাহাতো প্রাণ এভাবেই এগিয়ে চলে নবজীবনের দীর্ঘ পথে।